আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাসটি দেখছো তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছে আজকে আমাদের উচ্চতর গণিতের অনুশীলনী 5.3 এর সমস্যার সমাধান। তো আমরা প্রথমে একটু বেসিক সম্পর্কে আলোচনা করব। মূলত এই অধ্যায়টার নাম হলো সূচক সমীকরণ। সূচক সমীকরণ আসলে আমরা বলতে কি বুঝি? যে সমীকরণে অজ্ঞাত চলক সূচক রূপে থাকে তাকে সূচক সমীকরণ বলে। এখন আমরা জানি যে এটা হলো কি ভিত্তি আর উপরেটা হলো সূচক। তাহলে এই সূচকের জায়গায় দেখো এখানে এক্স চলকটা কি হিসাবে আছে? অজ্ঞাত হিসাবে আছে। এক্স এর মান আমাদের জানা নাই। তাহলে এই সমীকরণটা আমরা সূচক সমীকরণ হিসেবে ধরতে পারি। এখন মনে করো এ স্কোয়ার, এখানে এ হলো আমাদের ভিত্তি আর এটাকে আমরা কি বলি? সূচক বলি, সূচক বা ঘাত বা পাওয়ার। এখন এই সূচকের অঙ্কের এই ভিত্তি যদি কখনো এক হয়, যেমন তোমাদের আছে এ স্কোয়ার গুণন এ কিউব, এই দুইটাকে যদি এরকম থাকে তাহলে আমরা লিখতে পারি এই দুইটা এ থেকে একটা এ কমন হবে। আর উপরে আছে 2, এই যে গুণন আছে, গুণনের জন্য আমার এখানে কি হবে? প্লাস হবে। তার মানে আমি লিখতে পারি কত? এ পাওয়ার 5। তার মানে আমরা মনে রাখবো যে সূচকের অঙ্কে সবসময়ই যদি প্লাস থাকে প্লাসের পরিবর্তে গুণন হবে আর গুণনের পরিবর্তে যোগ হবে। যদি বিয়োগ থাকে বিয়োগের পরিবর্তে ভাগ হবে, ভাগের পরিবর্তে বিয়োগ হবে। এটা আমাদের সূচকের অঙ্কের ক্ষেত্রে আমাদের লাগবে। এখন এই ভিত্তি যাই হোক, পাওয়ার যদি এক হয় বা সূচক যদি এক হয় তাহলে তার মান হবে 1। আমাদের ভিত্তি যাই হোক, যেমন 100, তার উপরে যদি আমি পাওয়ার হিসেবে 0 দিই তাহলে তার মান হবে 1। তাহলে আমাদের এটা অনেক লাগবে। যেমন যদি আমি বি পাওয়ার 0 দিই তাহলে তার মান হবে 1। মানে আমি যাই কিছু লিখি না কেন তার পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হবে 1। মূলত এটা আমাদের সূচকের একটা সূত্র, এটা সাধারণ গণিতের 4.1-এ দেওয়া আছে। এখন এখানে যদি আমরা রুটকে তুলে দিই, যেমন রুট মানে আমরা জানি যে এটা হাফ, অর্ধেক। তাহলে রুটের পরিবর্তে আমরা সবসময়ই কি লিখতে পারি? হাফ। তার মানে কি রুটের পরিবর্তে আমরা লিখতে পারি হাফ। এখন যদি কখনো রুটের ভিতরে কোনো কিছু থাকে, যেমন এই যে 3, তাহলে আমরা লিখবো কত? 1/3। যদি এরকম থাকে 4, তাহলে এর পরিবর্তে লিখবো 1/4। যদি এরকম থাকে 11, তাহলে আমরা লিখবো 1/11। মানে আমার রুটের ভিতরে যাই থাকুক ওটা শুধু নিচে বসাই দেব। আর যদি কিছু না থাকে তাহলে তার পরিবর্তে আমরা লিখতে পারি 1/2। এখন এই হলো আমার এই অধ্যায়ের মোটামুটি বেসিক। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাব। এখন বইয়ের যে কাজ দেওয়া আছে 103 পৃষ্ঠায়, সেটা আমরা একটু সলভ করার চেষ্টা করব। এখন এই 4096কে আমরা লিখতে পারি 2 পাওয়ার 12। এখন 4096কে 2 পাওয়ার 12 লিখলাম, এটা কিভাবে আসলো? আমরা যদি একটু উৎপাদকে বিশ্লেষণ করি, উৎপাদকে বিশ্লেষণ করলে এটা 96, এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 2 দেওয়া করলে 2048। আবার যদি 2 দিয়ে দেই তাহলে হবে 1024। আবার যদি 2 দিয়ে দেই তাহলে হবে 512। আবার 2 দিয়ে দিলে হবে 256। আবার 2 দিয়ে দিলে হবে 128। আবার 2 দিয়ে দিলে হবে 64। আবার 2 দিয়ে দিলে তাহলে হবে 32। আবার 2 দিয়ে দিলে 16। আবার 2 দিয়ে দিলে 8। আবার 2 দিয়ে দিলে 4, 2। মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই 12টা 2 গুণ করলে আমার কত হয়? 4096। তার মানে এটার পরিবর্তে আমি লিখতে পারি 4096 বা 2 পাওয়ার 12। এখন এটাকে যদি আমি উল্টাই দিই, নিচে মনে 1 আছে, 1টাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে আমার কি হবে? এটা এই যে এই পাওয়ারটা আমার মাইনাস হয়ে যাবে। তার মানে এইটা দিয়ে আমি লিখতে পারি -12। এখন এই 2কে যদি আমি একটু ভাঙাই, যেমন এখানে 12 আছে, 12 থেকে 2 এখানে দিলাম, তাহলে আর কত থাকে? 6। আমরা জানি পাওয়ার সবসময় গুণন হয়। সূচকের অঙ্কে আমরা মনে রাখবো যে পাওয়ার গুণন পাওয়ার।
মানে যত পাওয়ারই থাকুক সকল পাওয়ার কি হবে গুণন হবে, পাওয়ার সবসময়ই গুণন। তাহলে আমি 12কে আমি এখানে লিখতে পারি 2 এবং 6, 6 এবং 2কে গুণ করলে আমার এখানে 12 হয়। 2কে স্কোয়ার মানে যদি আমি এখন ভেঙে ফেলি তাহলে কত হবে 4, তার মানে 4 পাওয়ার 6। তাহলে আমি 4কে লিখতে পারি এই যে 4096 পরিবর্তে লিখতে পারি 4 পাওয়ার 6। এটাকে যদি আমরা আরেকটু সাজাই, যেমন 8-এর ক্ষেত্রে, তাহলে 2 কিউব, আমি যেহেতু এখানে 3 লিখছি, তাহলে 3 দ্বারা যদি 12কে ভাগ করে দিলে কত হবে 4, তাহলে 3 4 12। এখন 2 কিউব মানে কত 8 পাওয়ার 4, তার মানে 4096কে আমি লিখতে পারি 8 পাওয়ার 4। এরপর যদি আমি 16কে লিখতে চাই, 16কে যদি লিখতে চাই তাহলে 16কে আমি কীভাবে লিখতে পারি, 16কে লিখতে পারি 2 পাওয়ার 4, এই 4 দিয়ে যদি 12কে ভাগ করে দিলে কত হয় 3, তার মানে 3 আর 4 যদি গুণ করি 3 4 12, তার মানে 2 পাওয়ার 4 এখানে ভাঙালে কত হয় 16, 16-এর উপরে আছে কত কিউব, তার মানে 4096কে আমি লিখতে পারি 16 কিউব। এরপর এই 2√2 হিসেবে যদি আমরা লিখতে চাই, হ্যাঁ এখানে আমাদের একটু লাগবে, যেমন এখানে আমার 2 আছে কয়টা 12টা, আমি যদি এইভাবে লিখি 1 2 3 4 5 6 7 8, আমি যদি গুণন দেই, গুণন 1 2 3 4 5 6 7 8, দুই গুণন 2 8টা লিখব, তারপর 12টা লিখি, 12টা যদি লিখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখন একটু খেয়াল করে দেখো, এখানে 12টার ভিতরে প্রথম 8টা যদি আমি 2 পাওয়ার 8 লিখি, বাকি থাকলো কয়টা 4টা, এই যে এই 4টা বাকি থাকলো, এই যে এই 4টাকে আমি কি করতে পারি, একটা 2, আমরা জানি যে একটা সংখ্যার পরিবর্তে 2টা রুট লেখা যায়, তাহলে একটা 2 এর পরিবর্তে যদি আমি 2টা রুট লিখি, তার মানে √2, আবার এই 2 এর পরিবর্তে লিখব √2, আবার এই 2 এর পরিবর্তে লিখব √2, আবার এই 2 এর পরিবর্তে লিখব √2, তার মানে আমি 4টা 2 এর পরিবর্তে 8টা √2 লিখতে পারি, 1 2 3 4 5 6 7 8, তার মানে আমি যদি একসাথে লিখতে চাই √2 পাওয়ার 8। এখন দেখো 2 হইল 8টা, √2 হইল 8টা, তাহলে 2 × √2 একবারে হোল পাওয়ার দিলাম 8, তার মানে আমি এটা লিখতে পারি কত 2√2 পাওয়ার 8, তার মানে 4096কে 2√2 পাওয়ার 8 লিখতে পারি। এরপরে সর্বশেষ আমাদের যেটা আছে, সর্বশেষটা হলো এই যেটা, এটাকে যদি আমরা একটু খেয়াল করি, এখানে এইটা বানাতে হবে, তাহলে এখানে 2 স্কোয়ার তার উপরে 6, তার মানে কত 4 6। এখন আমার যদি এখানে 3 বানাইতে চাই, তার মানে কি দিতে হবে গুণন 3। এখন আমার তো এখানে 3 নাই, আমি 3টা বানাইলাম, এখন এই 3 কাটা দেওয়ার জন্য কী করব 1/3 দিলাম। এখন এই 1/3 দেওয়ার কারণ হলো যে এইখানে 3 এবং 3 কাটা গেলে শুধু 6ই থাকে, এখন 1/3 দিলাম কারণ আমার এখানে 3 আছে, ঘনমূল আছে, এটা বানাইতে হবে। তাহলে আমার এখানে 1/3 দেওয়ার পর যদি এই 3 6 এবং 3 এটা রেখে দিলাম, 1/3টা এখানে দিলাম। আমরা কেন নিয়ে আসলাম এখানে, আমরা জানি যে পাওয়ার সবসময়ই গুণন হয়, সেই জন্য যে কোনো পাওয়ার যে কোনো জায়গায় আমরা নিতে পারবো। এখন এটার পরিবর্তে আমরা লিখতে পারি 4 ঘনমূল 3 6 18। ওই যে আমরা বলছিলাম যে কোনো রুট ভিতরে যদি কিছু না থাকে তার পরিবর্তে, যেমন বলছিলাম রুটের পরিবর্তে কি লেখা যায় হাফ লেখা যায়, কিন্তু রুটের ভিতরে যদি কোনো কিছু থাকে তাহলে সেটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, তাহলে এইটার পরিবর্তে আমরা এটা লিখছি। এখন দেখো এখানে এই বিষয়টা আমাদের প্রকাশ করতে বলছে, তার মানে 4096কে আমরা এটা দিয়ে প্রকাশ করতে পারি। এখন কাজের খ নাম্বারের ক্ষেত্রে ঠিক একই রকম। খ নাম্বারটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে 729কে আমরা কি করতে পারি, এখানে কয়টা 3 দিতে পারি, ঠিক একই রকমভাবে তোমরা এখানে উৎপাদক করে নিবা আগের অঙ্কের মতোই। তাহলে আমরা 6টা 3 লিখতে পারি, 6টা
3 লিখতে পারি। তার মানে 3 পাওয়ার 6। তার মানে আমরা লিখতে পারি এখানে 729কে লিখতে পারি 3 পাওয়ার 6। 3 পাওয়ার 6। তাহলে এই যে আমাদের একটা চলে গেলো। এখন এখানে 9, ঠিক আগের অঙ্কের মতো এটা আমি যদি 3কে স্কোয়ার করি, তার মানে 2 দিয়ে এই 6কে ভাগ করতে হবে। 6কে যদি ভাগ করতে হয় 3, তাহলে 3কে স্কোয়ার করলে 9 কিউব। এখন এখানে 27 আছে। এখন এই 27কে যদি আমি করতে চাই, তার মানে কত লাগবে এখানে 3 কিউব। এখন এই 6কে 3 দ্বারা ভাগ করলে কত হয় 2, এই যে 3 দুগুণে 6, তাহলে 3 কিউব মানে হলো 27। 27-এর উপরে স্কোয়ার, তার মানে 729-এর পরিবর্তে আমি 27 স্কোয়ার লিখতে পারি। এরপরে আছে 16। আসলে 16 দিয়ে এই 729কে কোনোভাবে সূচকে প্রকাশ করা যায় না। এটা হয়তো বা বইয়ে তোমাদের ভুলও দিতে পারে, অথবা তোমাদের পরীক্ষা করার জন্য এটা লিখে থাকতে পারে যে 729কে কোনোভাবেই 16 দ্বারা সূচকে প্রকাশ করা সম্ভব নয়। এটা হয়তোবা তোমাদের ভুল দিতে পারে, অথবা টেস্ট করার জন্য দিতে পারে। আমরা তারপরেরটা একটু দেখি। এখানে 9, তার উপরে দেওয়া আছে কত 5। এখন এই 3কে স্কোয়ার করব, 2 দ্বারা যদি 6কে ভাগ করি তাহলে কত হয় 3 হয়। তার মানে আমার কত হলো এটা 9 কিউব। এখন 9 কিউবকে আমি এখানে যে 5 বানাইতে হবে, তাহলে কি লিখতে পারি, যেহেতু 3 আছে তার সাথে আমি 5 গুণ দিলাম। এখন এই 5 তো আমি এটা বাড়তি নিয়ে আসছি, তাহলে এই 5কে কাটা দেওয়ার জন্য কি দেবো 1/5 লিখবো। তার মানে 3টে আমার পাওয়ার হিসাব আসে। তাহলে এই পাওয়ারটা আমি 1/5, এই পাওয়ারটা আমি 9-এর সাথে নিয়ে আসলাম। আর এখানে থাকলো কত 3 গুণন 5। এখন এটার পরিবর্তে আমি লিখতে পারি কত 5, নিচে এখানে হলো 9, আর 3 5 15। তার মানে এই 729কে আমি এইভাবে লিখতে পারি। তাহলে আমার সবগুলার অ্যান্সার হয়ে গেল। এরপরে আসি আমার গ নাম্বারে কি বলছে এখানে 64 হলো 729। তাহলে এই 64কে লেখা যায় 2 পাওয়ার 6, আর এটাকে লেখা যায় 64কে লেখা যায় 2 পাওয়ার 6, আর এই 729কে লেখা যায় 3 পাওয়ার 6। তার মানে আমি লিখতে পারি কত 2/3 পাওয়ার 6। এখন আমার এখানে আছে 3/2, তার মানে আমার এটা উল্টাইতে হবে। উল্টাইতে হলে আমরা জানি যে এটা মাইনাস হয়ে যাবে। উল্টাইতে গেলে তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, মাইনাস এত 6। তার মানে আমি লিখতে পারি কত 3/2 মাইনাস 6। তাহলে এই 64/729কে লেখা যায় 3/2 পাওয়ার মাইনাস 6। এখন এইটাকেই যদি আমি এই আকারে প্রকাশ করতে চাই, তাহলে একটু আগে আমরা দেখলাম এরকম অঙ্ক 3/2 মাইনাস 6 আছে, এর সাথে আমি গুণ দেবেন কত আছে 3 আছে, গুণ দিলাম 3। কিন্তু চাইলে তো আর 3 দেওয়া যাবে না, সেজন্য 3কে কাটার জন্য আমরা কি দেবো 1/3 দেবো, 1/3 দেব। এখন এরপরে 1/3 দেওয়ার পরে 1/3টা যদি আমরা এর সাথে লিখি, তাহলে 1/3 এর সাথে লিখলে 3/2 1/3 সেকেন্ড ব্র্যাকেট, তার উপর আমার কত আছে -6 গুণন 3। এখন এই যে এটাকে যদি আমরা ঘনমূল 3 হিসেবে দিয়ে দেই 3/2, তার উপরে পাওয়ার হলো কত -3 6 18। তার মানে এই 64/729কে আমরা এইভাবে লিখতে পারি। এখন এইগুলো আমার 103 পৃষ্ঠার 3টা কাজ। তোমরা যদি এগুলো ভালো করে প্র্যাকটিস করো, তাহলে আমার পরবর্তী অঙ্কগুলোতে সহজ হবে। এখন আমরা বোর্ড বইয়ের যে উদাহরণ আছে, উদাহরণটা করার চেষ্টা করব। উদাহরণগুলো শেষ করে আমরা অনুশীলনী ধরবো। আশা করি একটি ভিডিওর মাধ্যমেই আমাদের এই অধ্যায়ের সকল অঙ্কগুলো সলভ করতে পারবো। এখন এই ডাকটা লিখবো, লেখার পর বা, তাহলে আমরা জানি যে প্লাস থাকলে কি হয়, সূচকের অঙ্কে গুণন হয়। তাহলে 2 এর উপরে x আছে, এই প্লাসের জন্য আমরা কি দেব গুণন দিব, 2 এর উপরে 7। ডান পাশে এই ডাক লেখার পর কি করব 2x + 7। এখন বাম পাশে আমার ভিত্তি কত আছে 2,
আমরা জানি যে এটা হলো ভিত্তি, উপরেরটা হলো কি সূচক বা পাওয়ার বা ঘাত। তাহলে এই ভিত্তি যা আছে আমি চেষ্টা করবো যে ডান পাশেও যেন সেই ভিত্তিটা বানানো যায়। তাহলে ডান পাশে আমার কত আছে 4, 4কে আমি কি লিখতে পারি 2 স্কোয়ার লিখতে পারি। এখন লেখার পর এই বাম পাশের ভিত্তি আর ডান পাশের ভিত্তি দেখো এক হয়েছে, তাহলে এই দুইটা যদি এক হয়েছে তাহলে এই 2 এবং এই 2 আমরা বাদ দিতে পারি। এখন এখানে থাকে x+7 আর এখানে থাকে কত 2x প্লাস কত হবে 2 দিয়ে 2কে গুণ করলে 4। এখন সবগুলো যদি বাম পাশে বা 2x যদি বাম পাশে নিয়ে আসে কী হবে এখানে -2x, ডান পাশে হলো 4 -7। এখন এখানে থাকে কত -x, এখানে থাকে -3, তাহলে মাইনাস মাইনাস কাটা, অতএব x ইকুয়াল কত 3। তাহলে এটি আমরা লিখতে পারি নির্ণয়ের সমাধান বা সলভড। এই হলো ছোট ছোট অঙ্ক, এগুলো সমাধান। এরপর পরবর্তী অঙ্কে যদি আমরা যাই তাহলে এখানে দেওয়া আছে কত, এটা লিখলাম, লেখার পর 3 ইন্টু এই যে এটাকে আমরা ভাঙাবো কত 3 কিউব, তার উপরে x, 27কে ভাঙলাম 3 কিউব তার সাথে x, আর এখানে 9কে ভাঙাবো, 9 মানে হলো কত 3 স্কোয়ার, তার সাথে কি আছে x+4। এখন এই দুইটা 3 থেকে যদি একটা 3 আমি কমন নেই তাহলে কি থাকে এখানে 1, এই 3-র উপরে মনে মনে 1 আছে, আর গুণনের জন্য আমার কি হবে +3x, আর ডান পাশে আছে 3, এই 2 দ্বারা যদি দুইটাকে গুণ করে দেই তাহলে 2x + 4 দুগুণে 8। এখন এই যে উভয় পাশের ভিত্তি আর ভিত্তি একরকম হয়েছে, তাহলে আমরা এটা বাদ দিতে পারি, তাহলে 3x, এখানে থাকে 2x + 8 বা 3x, এটা বাম পাশে নিয়ে আসলে হয় 2x 8 - 1, তার মানে আমরা লিখতে পারি x = 7। তাহলে এটাই হলো আমাদের নির্ণয়ের সমাধান। এখন এটাই হলো আমার এই অঙ্কের সমাধান। এরপর 13 নম্বর যদি আমরা দেখি, এখানে 13 নম্বর ক্ষেত্রে ডাকটা লিখবো, লেখার পর আমরা কি করব, এখানে এই যে ডান পাশে যে 3টা আছে এই 3টা বাম পাশে নিয়ে আসবো, তাহলে ডান পাশে গুণ আকার আছে, তাহলে বাম পাশে কি হবে ভাগ হবে, তাহলে mx - 1, এই 3টা বাম পাশে নিয়ে আসলে ভাগ, আর ডান পাশে থাকলো কত mx - 2। এখন এই দুইটা 3 থেকে একটা 3 কমন, তাহলে উপরে আছে কত mx - 1, এই যে ভাগ আছে ভাগের জন্য মাইনাস, এখন এই 3-র উপরে মনে মনে কত আছে 1 আছে, সেই 1টা আমাদের এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে mx - 2, এখানে থাকে কত 3mx - 2 ইকুয়াল কত mx - 2। এখন উভয় পাশে আমরা ডান পাশে যা আছে এটা দ্বারা ভাগ করে দেব, তাহলে mx - 2, এখানে থাকে mx - 2 সমান সমান mx - 2 কি লিখবো, উভয় পক্ষকে mx - 2 দ্বারা ভাগ করে। দেখো বাম পাশের পাওয়ার আর ডান পাশের পাওয়ার যদি মিলে যায় তাহলে আমরা এই ডান পাশেরটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দেব। ভাগ করে দিলে আমার এখানে কি হয়, এই যে দুইটার পাওয়ার যেহেতু একরকম, তাহলে 3/a একবারে লিখে আমরা কি দেব, একবারে হোল পাওয়ারটা দিয়ে দেবো, আর এখানে ভাগ করলে কত হয় 1। এখন 1-এর একটা সূত্র আছে, যেহেতু আমাদের বাম পাশে ভিত্তি হইল 3/a, তাহলে ডান পাশে আমার 3/a বানাইতে হবে, তাহলে 3/a লেখার পর আমি যদি উপরে 0 দেই, তার মানে এই 1-এর পরিবর্তে আমরা বলছিলাম যে শুরুতেই যে 1-এর পরিবর্তে আমার মনে যা আছে আমি তাই লিখতে পারবো, শুধু উপরে একটা 0 দিতে হবে। তাহলে আমার যেহেতু বাম পাশে 3/a আছে, আমি ডান পাশে 3/a লিখে উপরে 0 দিলাম, তার মানে এখন এই বাম পাশের 3/a আর ডান পাশে 3/a এই দুইটা আমাদের নাই হয়ে যাবে, কাটা হয়ে যাবে। তাহলে এখন এখানে আমি লিখতে পারি যে বা এই যে 3/a চলে গেল, তাহলে থাকে কত mx - 2 = 0। এখন এখানে mx = 2, অতএব x = কত 2/m। তাহলে এটাই হলো আমাদের নির্ণয় সমাধান বা সলভড। এই হলো উদাহরণ 13। এখন এই উদাহরণ 14 নম্বরটা যদি আমরা দেখি, উদাহরণ 14 এখানে যা ডাক দেওয়া আছে এর সাথে আমরা কি করব, এই 2গুলা এক পাশে নিব, 2গুলো এক পাশে নিব, আর 2 ছাড়া যেগুলো সেগুলো এক পাশে নিব। যেমন আমি যদি এখানে এটা বাম পাশে রাখি,
এটা যদি বাম পাশে রাখি এক্স মাইনাস টু, আর ডান পাশ থেকে এটা বাম পাশে নিয়ে আসলে ভাগ হবে। এখানে আছে গুণন, বাম পাশে আসলে ভাগ হবে। তো ডান পাশে আছে কত, 2x মাইনাস 3, আর এখানে আছে কত 2, আর এই 2টা ডান পাশে আসবে, তাহলে কত হলো 3x মাইনাস 5। এখন এই দুইটা এ থেকে একটা এ কমন, তাহলে উপরের সূচক এই যে ভাগের জন্য মাইনাস, নিচের সূচক যখন মাইনাস নিচের সূচক দেবো তখন এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হয়ে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখানেও ঠিক একই রকম 2 কমন নিলাম, 1 2 3, এই তিনটা 2 থেকে একটা 2 কমন, তাহলে এখানে আছে কত এক্স মাইনাস 3, এই যে এইখানে গুণ আছে, গুণনের জন্য প্লাস, এইখানে 2 1, আর এই যে ভাগের জন্য মাইনাস 3x, আর এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হয়ে কী হয়ে গেল, প্লাস হয়ে গেল। এখন এইখানে x আর x যোগ করলে হয় 2x, 2 আর 1 যোগ করলে হয় কত 3, এইখানে 3x থেকে x বিয়োগ দিলে হয় মাইনাস 2x, আর 6 থেকে 3 দিলে হয় প্লাস 3। এখন এই বাম পাশের সাথে যদি আমি ডান পাশ মিলাইতে চাই, তাহলে বাম পাশের সূচক আছে 2x মাইনাস 3, আর ডান পাশে আমার এখানে যদি 2x মাইনাস 3 বানাইতে চাই, তার মানে কি আমার এটাকে উল্টাই দিতে হবে, উল্টাই বলতে 1/, দিতে হবে, তাহলে 1/2 2x মাইনাস 3। তার মানে দেখো আমার এখানে এই যে এই মাইনাসটা চেঞ্জ হয়ে গেছে, মাইনাসটা হয়ে গেছে প্লাস, প্লাসটা হয়ে গেছে মাইনাস, শুধুমাত্র 1/, এটা দেওয়ার কারণে। এখন আমি যদি এটার সাথে এটা আর গুণন করে দিই, তাহলে কি হয় 2x মাইনাস 3 ইন্টু 2x মাইনাস 3 ইকুয়াল কত 1। এখন দুইটার পাওয়ার যেহেতু 1, তাহলে আমরা কি লিখতে পারি 2x মাইনাস 3 ইকুয়াল, এই 1-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 2a পাওয়ার 0। এখন দেখো এখানে 2a এবং 2a দুইটাই একরকম, তাহলে আমরা এটা বাদ দিতে পারি, তাহলে থাকে আমার কত, এখানে থাকে 2x মাইনাস 3, আর এখানে থাকে কত 0। তাহলে এই 3 যদি ডান পাশে দেই, বা 2x ইকুয়াল 3, অতএব x ইকুয়াল কত 3/2, তাহলে এটাই হলো আমাদের নির্ণয়ে সমাধান। তাহলে এই অঙ্কের সমাধান আমাদের কত 3/2। এরপর উদাহরণ 15 নম্বর উদাহরণটা যদি আমরা একটু দেখি, এখানে হলো এই দেওয়া আছে ডাকটা লেখার পর আমরা দ্বিতীয় লাইন করব, এখানে এটার সাথে এটা গুণন, তার মানে a মাইনাস এক্স ইন্টু a পাওয়ার এক্স প্লাস এটার সাথে এটা গুণন a পাওয়ার মাইনাস এক্স আর হলো b পাওয়ার মাইনাস এক্স। এখানে এই a স্কোয়ার b স্কোয়ারকে a স্কোয়ার b স্কোয়ার দ্বারা ভাগ, এই যে প্লাস 1/a স্কোয়ার b স্কোয়ার। এখন দেখো যে a পাওয়ার এক্স প্লাসের a পাওয়ার এক্স মাইনাসের, তার মানে এটাকে আমাদের কাটা যায়, যে a পাওয়ার এক্স ইন্টু a পাওয়ার এক্স, মাইনাসের পরিবর্তে আমরা এইভাবে লিখতে পারি, মাইনাসের পরিবর্তে 1/, আর যা থাকবে সেটা নিয়ে যায়, তার মানে কি a পাওয়ার এক্স আর a পাওয়ার এক্স কি কাটা। আর এইখানে দেখো যে দুইটার পাওয়ার যেহেতু 1, তাহলে আমরা কি লিখতে পারি ab মাইনাস এক্স, এইখানে থাকে 1, এইখানে থাকে কত, এই যে দুইটা যেহেতু একই, তাহলে আমরা লিখতে পারি ab পাওয়ার হোল স্কোয়ার, 1/ab হোল স্কোয়ার। এখন এখানে থাকে আমার কত 1, আর এখানে থাকে কত ab মাইনাস এক্স, এখান থেকে 1 প্লাস 1/ab স্কোয়ার। এখন এই বাম পাশের 1 আর ডান পাশের 1 বাদ, তাহলে কি থাকে ab মাইনাস এক্স। এখন এটাকে আমি লিখতে পারি ab মাইনাস 2, এটার পরিবর্তে লিখতে পারি ab মাইনাস 2, তাহলে যে ab আর ab বাদ, তাহলে থাকলো আমার কি এখানে মাইনাস এক্স ইকুয়াল মাইনাস 2, তার মানে এক্স ইকুয়াল কত 2। তাহলে এটাই হলো আমাদের নির্ণয়ে সমাধান। এরপর 16 নম্বরের ক্ষেত্রে আমরা এখানে ডাকটা লিখবো, লেখার পর এই যে 3 পাওয়ার এক্স ইন্টু 3 পাওয়ার 5 ইকুয়াল, এইখানে 3 পাওয়ার এক্স, এই যে প্লাস আছে প্লাসের জন্য গুণন
3³ প্লাস 8/3। এখন এটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কত হয় 3x 3 পাওয়ার 5 3 পাওয়ার x 3³ ইকুয়াল 8/3। এখন এই 3টা যদি এই পাশে আমি গুণ করে দিই আর গুণ করে দিই তাহলে কি হয় এখানে হলো 3 5টা আছে, 5টার সাথে একটা গুণ করলে কয়টা হবে 6টা। আর এইখানেও 3টা আছে, 3টার সাথে একটা গুণ করলে কয়টা হবে 4টা। তাহলে ডান পাশে আমার কি থাকলো শুধু 8 থাকলো। এখন এখানে 3 পাওয়ার x আর 3 পাওয়ার 4 এই দুটো কমন যায়, তাহলে এটা তো চলেই গেল, 6টা থেকে 4টা কমন, তাহলে এখানে কত থাকে 2টা থাকে আর এখানে থাকে কত 1 8। তাহলে 3 পাওয়ার x ইন্টু 3 পাওয়ার 4, এখন এখানে কত 9, 3কে স্কোয়ার করলে 9 মাইনাস 1 সমান সমান 8। 3 পাওয়ার x ইন্টু 3 পাওয়ার 4 আর থাকে কত 8। এখন 3 পাওয়ার x ইন্টু 3 পাওয়ার 4 এই 8-এর সাথে এই 8 ভাগ, তাহলে ডান পাশে থাকে কত 1। তাহলে এই 2টা 3 থেকে একটা 3 আমার কমন, তাহলে কি থাকে x প্লাস 4 আর ডান পাশে থাকে কত 1। এখন এখানে 1-এর পরিবর্তে আমি যা ইচ্ছা তাই লিখতে পারবো, শুধু উপরে 0 দিলে হবে। তাহলে আমার এখানে দরকার হলো 3, তাহলে আমি কি লিখবো ডান পাশে 3 পাওয়ার 0। এই যে 1-এর পরিবর্তে লিখলাম 3 পাওয়ার 0। এখন উভয় পাশে 3 এবং 3 কাটা, তাহলে থাকে কত x প্লাস 4 ইকুয়াল 0, অতএব x ইকুয়াল কত -4। তাহলে এটাই হলো আমাদের নির্ণয় সমাধান বা সলভ। এই হলো 16 নম্বর। এরপর হলো 17 নম্বর, উদাহরণ 17। এটাকে যদি আমরা একটু সলভ করি তাহলে কি লিখতে পারি 3 2x, এই যে মাইনাসের জন্য আমরা কী দেবো এখানে ভাগ দিব 3 স্কোয়ার মাইনাস এখানে 5 ইন্টু এই যে 3 পাওয়ার x, এই যে মাইনাসের জন্য ভাগ 3 স্কোয়ার মাইনাস 66 ইকুয়াল 0। তাহলে 3 স্কোয়ার মানে হলো 9, উপরে হলো 3 2x মাইনাস 5, 3 স্কোয়ার মানে 9 3x মাইনাস 66 ইকুয়াল 0। এখন এই সম্পূর্ণটাকে 9 আমরা কি করব লসাগু করব। এখান থেকে কত 3 2x মাইনাস 5 ইন্টু 3x মাইনাস এই 9 দ্বারা 66কে গুণন, তাহলে 6 নং 54 4 হাতে হইল 5, 6 নং 54 আর 5-এ 59 ইকুয়াল 0। এরপর এই 9 যদি এটার সাথে গুণ করে দেই তাহলে 0 হয়ে যাবে। তাহলে এখানে কি হয়, এখানে আমি লিখতে পারি 3 পাওয়ার x তার উপরে স্কোয়ার 5 ইন্টু 3 পাওয়ার x মাইনাস 9 4 ইকুয়াল 0। এই 0 হলো কীভাবে 9-এর সাথে এটা গুণ করে 0 হয়ে গেছে। তাহলে আমি যদি এখন এইটার পরিবর্তে যদি এই 3 পাওয়ার x-এর পরিবর্তে যদি a ধরি তাহলে a স্কোয়ার 5a মাইনাস 594। এখন এইখানে আমি কী করলাম 3 পাওয়ার x ইকুয়াল a ধরছি, a ধরে। এখন এটাকে মিডল টার্ম করতে হবে। আবার মিডল টার্ম করলে এমন দুটা সংখ্যা নির্ণয় করতে হবে, তাহলে কি 27a প্লাস 22a মাইনাস 594। তার মানে 27 থেকে 22 বিয়োগ করলে থাকে 5, আর 27 আর 22 গুণ করলে হয় 594। এখন এখানে দুইটা থেকে a কমন, তাহলে a মাইনাস 27 প্লাস এই দুটা থেকে 22 কমন, তাহলে a মাইনাস 27 ইকুয়াল 0। এখন বা এই যে এই দুইটা থেকে আমরা একটা লিখবো, তার মানে a মাইনাস 27 আর লিখবো কত a প্লাস 22 ইকুয়াল 0। তাহলে হয় অথবা হয় a মাইনাস 27 ইকুয়াল 0 অথবা a প্লাস 22 ইকুয়াল 0। তাহলে বা a ইকুয়াল 27 বা
এ ইকুয়াল -22। তাহলে মাইনাসে যে মানটা এটা আমাদের গ্রহণযোগ্য নয়। এখন এই যে এর পরিবর্তে আমরা কত ধরছিলাম এখানে 3 পাওয়ার এক্স, তাহলে এর পরিবর্তে আমরা 3 পাওয়ার এক্স বসাবো। 27-এর পরিবর্তে লিখতে পারি আমরা 3 কিউব। তাহলে উভয় পাশ থেকে 3 কাটা, তাহলে এক্স ইকুয়াল 3। তাহলে এটাই আমাদের নির্ণয়ে সমাধান। এই হলো আমাদের 17 নম্বরের অ্যান্সার। এখন সর্বশেষ উদাহরণ যেটা, সেটা হলো 18 নম্বর। এটা শেষ করে আমরা অনুশীলনী শুরু করব। এখন এই ডাকটা লেখার পর আমরা কি করব, এ পাওয়ার 2x মাইনাস এই দুইটা থেকে দেখো এখানে এ কমন যায়। এ যদি কমন হয় তাহলে এখানে থাকে কত, এ স্কোয়ার প্লাস 1। এখন এখানে হলো এ এক্স আর মাইনাসের জন্য হলো ভাগ এই এ পাওয়ার 1 প্লাস এ স্কোয়ার, ডান পাশে হলো 0। এখন এই এ এবং এই এ কাটা যায়, তাহলে আমরা কি লিখতে পারি, এ পাওয়ার এক্স তার উপরে স্কোয়ার, এখানে থাকে কত, এ স্কোয়ার প্লাস 1 তার সাথে এ এক্স প্লাস এ স্কোয়ার। এখন এইখানে এটার পরিবর্তে যদি আমি এম ধরি, তার মানে কি এম স্কোয়ার এম প্লাস এ স্কোয়ার ইকুয়াল 0। ডান পাশে লিখে দেব এ পাওয়ার এক্স ইকুয়াল এম ধরে। এখন এই দুইটার সাথে যদি আমি এমকে গুণ করে দিই তাহলে কি হবে, এ স্কোয়ার এম প্লাস মাইনাস এ মাইনাস 1-এর সাথে এম গুণ করলে এম প্লাস এ স্কোয়ার ইকুয়াল 0। এখন এখানে দুইটার থেকে আবার এম কমন যায়, তাহলে এম মাইনাস এ স্কোয়ার, এদের থেকে 1 কমন যায়, তাহলে কি থাকে এখানে এম মাইনাস এ স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এম মাইনাস এ স্কোয়ার আর এখান থেকে এম মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে কী লিখতে পারি আমরা, হয় এম মাইনাস এ স্কোয়ার ইকুয়াল 0 অথবা এম মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এম ইকুয়াল এ স্কোয়ার, এই এম এর পরিবর্তে আমরা কী লিখতে পারি, এ পাওয়ার এক্স। তাহলে এ পাওয়ার এক্স ইকুয়াল এ স্কোয়ার, তার মানে এ কাটা গেলে কি থাকে, এক্স ইকুয়াল থাকে আমার 2, আর এখানে এম ইকুয়াল 1। তাহলে এম এর পরিবর্তে লিখতে পারি কত, এ পাওয়ার এক্স, আর 1-এর পরিবর্তে লিখতে পারি এ পাওয়ার 0, তার মানে এ কাটা, অতএব এক্স ইকুয়াল কত, 0। তাহলে আমাদের নির্ণয়ের সমাধান কি হবে, আমাদের নির্ণয়ের সমাধান হবে, নির্ণয় সমাধান কত হবে, এক্স ইকুয়াল 0 2। এই হলো আমার 18 নম্বরের শেষ, এবং এর মাধ্যমে আমাদের এই অধ্যায়ের যত উদাহরণ ছিল সব উদাহরণের সমাধান হয়ে গেল। এখন আমরা অনুশীলনী শুরু করব। ঠিক এই অঙ্কগুলো আমাদের অনুশীলনীতে দেওয়া আছে। যেমন অনুশীলনীর প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, দেখো এখানে 3 পাওয়ার এক্স প্লাস 2, ডান পাশে দেওয়া আছে কত, 81। এখন বাম পাশে যেহেতু বৃত্তে আমার 3 আছে, ডান পাশে আমার বৃত্তি কত বানাইতে হবে, 3 বানাইতে হবে। এখন কয়টা 3 গুণ করলে তোমার এখানে 81 হবে সেটা তোমার বের করতে হবে। তার মানে চারটা 3 গুণ করলে 81 হবে। এখন উভয় পাশের বৃত্তি দেখো সমান, 3 3 সমান, তাহলে 3 3 কাটা, থাকে এক্স প্লাস 2 ইকুয়াল 4। এখন এই 2 যদি ডান পাশে নিই তাহলে কি হবে, এটা মাইনাস হবে, তার মানে এক্স ইকুয়াল কত, 2। এটাই হলো আমাদের নির্ণয় সমাধান বা সলভড। একদম ছোট একটা অঙ্ক। এরপর 2 নম্বরের ক্ষেত্রে 2 নাম্বার দেখো উভয় পাশের পাওয়ার আমাদের সমান। আমরা বলছিলাম যে উভয় পাশের পাওয়ার যদি সমান থাকে তাহলে সেই ক্ষেত্রে ডান পাশে যা আছে এটা দিয়ে বাম পক্ষ ডান পক্ষ দুইটাকে আমরা কি করব, এখানে ভাগ করে দেব। এখন ভাগ করে দিলে কি হয়, 5 3x মাইনাস 7 3x মাইনাস 7 ইকুয়াল 3x মাইনাস 7 নিচে হলো 3x মাইনাস 7। এখানে লিখে দেব আমরা উভয় পক্ষকে 3 পাওয়ার 3x মাইনাস 7 দ্বারা ভাগ করে। এখন বাম পাশে দেখো উপরের পাওয়ার আর নিচের পাওয়ার যেহেতু এক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, 5/3 হোল পাওয়ার 3x মাইনাস 7, আর ডান পাশে হলো 1।
এখন এই ডান পাশে যেহেতু 1 আছে, 1-এর পরিবর্তে আমাদের মনে যা চাই তাই লিখে শুধু উপরে একটা 0 দিলেই হবে। তার মানে আমার এখানে দরকার হলো 5/3, 5/3 পাওয়ার 0। তাহলে উভয় পাশ থেকে 5/3 বাদ, তাহলে থাকে a 3x - 7 = 0। এখন এই 3x থাকলো 7গুলোর ডান পাশে, অতএব x = কত 7/3। তাহলে এটা হলো কত সলভড। এই হলো আমার 2 নম্বর অঙ্কের সমাধান। এরপর 3 নম্বর 3 নম্বরও প্রায় একই রকম, শুধু ফার্স্টে আমাদের একটু কাজ করে নিতে হবে। ডান পাশ থেকে 4 যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এটা কি হবে ভাগ হবে। তাহলে উপরে আছে x - 4, এই 4 বাম পাশে নিয়ে আসলে হবে ভাগ, এখানে x - 6। এখন নিচের 4কে আমি কি লিখতে পারি 2 স্কয়ার লিখতে পারি, x - 4 a পাওয়ার x - 6। এখন এই দুইটা 2 থেকে একটা 2 কমন নিব, তাহলে উপরের x - 4 ভাগের জন্য মাইনাস, নিচে আছে কত 2। এখন x - 6 বা 2x - 6, ডান পাশে x - 6। এখন দেখো আমরা যে 2 নম্বর অঙ্কটা সমাধান করলাম, ডান পাশের আমার দেখো পাওয়ার যা আছে বাম পাশেও পাওয়ার ঠিক তাই আছে। তাহলে আমরা কি করব উভয় পক্ষকে ডান পাশে যা আছে এটা দ্বারা ভাগ করে দেব। তাহলে আমরা এখন লিখব যে x - 6 a পাওয়ার x - 6, ডান পাশেও x - 6 a পাওয়ার x - 6। তাহলে কি লিখবো যে উভয় পক্ষকে a পাওয়ার x - 6 দ্বারা ভাগ করে। তাহলে এখন উপরে আছে 2, নিচে আছে a, উভয়ের পাওয়ার হলো x - 6, এখানে হলো 1। তাহলে আমি যদি পরে 2কে এখানে করি, এখন এই উপরে আছে 2, নিচে আছে a, পাওয়ার কত x - 6। এখন এই 1-এর পরিবর্তে আমরা লিখতে পারি কি 2/a, তার উপরে 0। এখন 2/a কাটা, তাহলে থাকলো কত x - 6 = 0, অতএব x = কত 6। তাহলে এটাই হলো আমাদের সলভড। এই হলো 3 নম্বরের সমাধান। এরপরে আমরা 4 নাম্বারটা শুরু করব। 4 নাম্বারের ক্ষেত্রে দেখো এখানে রুটের অঙ্ক আসছে। দ্বিতীয় লাইন আমরা কি করব, এখানে রুটের পরিবর্তে আমরা লিখতে পারি, বলছিলাম যে যদি শুধু রুট থাকে এর পরিবর্তে আমরা লিখতে পারি হাফ। যদি শুধু রুট থাকে এর পরিবর্তে আমরা লিখতে পারি হাফ। আর রুটের ভিতরে যদি কিছু থাকে সেটা আমাদের কোথায় আসে 1/3। তাহলে উপরে থাকে কত 2x + 5। এখন এই পাওয়ার সবসময় গুণন হয় সেটা বলছিলাম। তাহলে হাফের সাথে আমার এই দুইটা গুণন, তার মানে 1-এর সাথে যদি আমি এটা গুণ করি তাহলে কি হবে x + 5 নিচে 2, এইখানে 1-এর সাথে এটা গুণন, তার মানে কি 2x + 5 নিচে হলো 3। এখন উভয় পাশের ভিত্তি কাটা, তাহলে থাকে কত x + 5 নিচে হলো 2, এখানে থাকে 2x + 5 নিচে 3। এখন যদি আড়াআড়ি গুণ করি 2 দিয়ে, যদি দুটাকে গুণ করি 2 দিয়ে 2x-কে গুণ করলে কত হবে 4x, প্লাস 2 দিয়ে 5-কে গুণ করলে হবে 5 × 2 = 10, 3 দিয়ে x-কে গুণ করলে হবে কত 3x, প্লাস 3 দিয়ে 5-কে গুণ করলে হবে 3 × 5 = 15। তাহলে x দুইটা এক পাশে আর x ছাড়া দুইটা হলো এক পাশে, এখানে -10। 4টা থেকে 3টা গেলে থাকে কয়টা একটা, আর 15টা থেকে 10টা গেলে থাকে আমার 5। তাহলে এটাই হলো আমাদের নির্ণয় সমাধান বা সলভড। এরপরে 5 নাম্বারটার সমাধান যদি করি, 5 নাম্বারটার ভিতরে রুট আছে কিন্তু একটু সংখ্যাটা শুধু একটু বাড়াই দিচ্ছে, এটা আর কিছু না। তাহলে ডাক লেখার পর দ্বিতীয় লাইন আমরা কি লিখবো, ওই যে বলছিলাম যে রুটের ভিতরে যা আছে ওটা শুধু নিচে বসাই দেবো। রুটের ভিতরে 5 আছে, নিচে বসাইলাম, তাহলে 1/5, আর উপরে আছে কত 4x + 7 ইকুয়াল, এখানে 64 থাকলো। এই যে রুটের ভিতরে আছে 11, তার মানে আমি দেখবো 1/11। তাহলে এখানে আছে কত 2x + 7। এখানে যদি গুণ করি তাহলে কত হবে 1-এর সাথে এটা গুণন, তার মানে 4x + 7/5 ইকুয়াল 64-কে যদি আমি গুণ করি, 64-কে পরিবর্তে কি লেখা যায় 4 লিখবো কিসের জন্য, ওই যে বাম পাশে ভিত্তি আমার 4, সেই জন্য আমার এটাকে 4 বানাইতে হবে। এখন 4-কে যদি কিউব দেই, 4-কে কিউব করলে আমার এটা কত হয় 64 হয়। এর সাথে কত গুণ আছে 1/11, তার সাথে গুণ আছে কত 2x +
7। এখন বাম পাশের 4 আর ডান পাশের 4 কাটা। এখন এইখানে থাকে কত 4x প্লাস 7, নিচে হইল 5, ডান পাশে নিচে হইল 11। এই 3 দ্বারা যদি সবটিরে গুণ করে দিই তাহলে কত হবে, এখানে 6x প্লাস 3 7 21। এখন আর গুণন, এই 11 দিয়ে যদি এটাকে গুণ করে দিলে 4 11 44x প্লাস 7 দ্বারা এটা গুণ করলে 77, 5 দ্বারা এটা গুণ করলে কত হয় 5 6 30x আর 5 21 105। এখন x দুইটা এক পাশে, আর x ছাড়া হইল এক পাশে। তার মানে এখানে আমার থাকে কত 14x আর এখানে থাকে হইল 28। তাহলে বা x ইকুয়াল 28/14, অতএব x ইকুয়াল হলো 2। তাহলে এটাই হলো আমাদের নির্ণয়ের সমাধান। এখন 6 নাম্বারের ক্ষেত্রে আমরা 6 নাম্বারের ক্ষেত্রে দেখো এখানে যেটা আছে ডাকটা লেখার পর এই দেখো যায় বাম পাশে উপরে আমার কি আছে a পাওয়ার 2x মাইনাস 5, এটা আমি ডান পাশে নিলে নিচে চলে যাবে, উপরেরটা নিচে চলে যাবে। তাহলে আমি লিখতে পারি কত, উপরে থাকলো কত 3x মাইনাস 4, নিচে থাকলো কত 3 পাওয়ার x প্লাস 1। এই যে এটা আর এই যে এটা আমরা আর কি নিচে দিয়ে দেবো, তাহলে কত হয় এখানে 2x মাইনাস 5। এখন এই দুইটা 3 থেকে একটা 3 কমন, তাহলে উপরের সূচক ভাগের জন্য মাইনাস, নিচের সূচক এই মাইনাস দিয়ে প্লাসকে গুণন, প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে তো কত থাকে 1 3x থেকে x চলে গেলে থাকে কত 2x মাইনাস 4 আর x যোগ করলে হয় 5। এই 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি, যেহেতু বাম পাশে বৃত্তে আমার 3 আছে সেহেতু ডান পাশে কি লিখব 3 পাওয়ার 0। এখন বাম পাশে 3 ডান পাশে 3 কাটা, কি থাকে 2x মাইনাস 5 ইকুয়াল 0। অতএব 2x ইকুয়াল 5, অতএব x ইকুয়াল 5/2। তাহলে এটাই হলো আমাদের নির্ণেয় সমাধান। এরপর 6 নম্বরের ক্ষেত্রেও প্রায় একই রকম, 7 নম্বরের ক্ষেত্রে আমার প্রায় একই রকম। ডাকটা লেখার পর বা লিখবো, দেওয়ার পর এই যে বিটা আছে বিটা আমরা ডান পাশে দিয়ে দেব। তাহলে এখানে কি হয়, অথবা আমরা এই দুইটা 5 থেকে একটা 5 কমন নিতে পারি। দুইটা 5 থেকে যদি একটা 5 কমন নেই তাহলে উপরে থাকে 2x আর নিচে হইল মাইনাস x মাইনাস 3, সাথে কে আছে bx মাইনাস 3। এখন এখানে x মাইনাস 3 লিখলাম। এখন এই b পাওয়ার 2x থেকে x চলে গেলে থাকে x মাইনাস 3, এখানে bx মাইনাস 3, ডান পাশে হলো x মাইনাস 3। এখন এখানে যেহেতু আমাদের দুইটার পাওয়ার একই আছে তাহলে আমরা কি লিখতে পারি b 5b x মাইনাস 3 a x মাইনাস 3। এখন যে বলছিলাম যে বাম পাশের সূচক ডান পাশের সূচক যদি এক হয় তাহলে ডান পাশে যা আছে এটা দ্বারাই উভয় পক্ষকে ভাগ করতে হয়। এখন এখানে ভাগ যদি করে দেই x মাইনাস 3 5b x মাইনাস 3 x মাইনাস 3 x মাইনাস 3, তাহলে কী লিখবো উভয় পক্ষকে a পাওয়ার x মাইনাস 3 দ্বারা ভাগ করে। এখন এখানে 5b বাই a দুইটার পাওয়ার যেহেতু একই তাহলে আমরা পুরাটাই লিখে পাওয়ার 3 দিব 3, আর এখানে ভাগ করলে হয় 1। এখন যেহেতু বাম পাশের বৃত্তে আমার 5b বাই a আছে তাহলে অবশ্যই আমার ডান পাশের বৃত্তে কী হবে 5b বাই a হবে। এখন এইটা লিখে যদি উপরে 0 দিই তাহলে 1 এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি। এখন এই বাম পাশ আর ডান পাশের বৃত্তি যেহেতু এক আছে তাহলে আমার এটা কি দিতে পারি আমরা কাটা, তাহলে এটা চলে গেলে কি থাকে x মাইনাস 3, ডান পাশে হলো 0, তার মানে x ইকুয়াল আমরা লিখতে পারি 3। তাহলে এটাই হলো আমাদের সলভড বা নির্ণয়ের সমাধান। এখন 8 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো উদাহরণে যে আমরা করছি ঠিক একই রকম অঙ্ক।
এখানে ডাকটা লিখবো, লেখার পর যে 4 এর সাথে এটা গুণ করব, তার মানে কত 4x প্লাস আছে, প্লাসের জন্য গুণন ইকুয়াল এই যে 2 এর সাথে এটা 2x ইন্টু 2 এর উপরে 1 2 এর উপরে 1 প্লাস 14। এখন এই 4x থাকলো, এইখানে হলো 4কে স্কোয়ার করলে হয় 16, এটা বাম পাশে নিয়ে আসবো, বাম পাশে নিয়ে আসলে 2 এর স্কোয়ার করলে 4x ইন্টু 2 এর উপর 1 মানে কত শুধু 2, ডান পাশে থাকলো 14। এখন এই যে 16টা 4x থেকে 2টা 4x বাদ দিলে কটা থাকে 14টা 4x। দেখো 16টা 4 পাওয়ার x থেকে 2টা 4 পাওয়ার x কে বিয়োগ দিলে থাকে কত 14টা 4 পাওয়ার x, আর ডান পাশে আমার কত আছে 14। এখন এই 14কে যদি ডান পাশে নেই তাহলে কি হবে, এখানে 14/14। এখন 4 পাওয়ার x ইকুয়াল 1। এখন 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি কত, বাম পাশে যেহেতু 4 আছে ডান পাশে 4 লিখে উপরে 0 দিব, তার মানে x এর মান হবে আমাদের কত 0। তাহলে এটাই হলো আমাদের সলভড বা নির্ণয় সমাধান। এরপরে 9 নম্বর অঙ্কের ক্ষেত্রে, 9 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে 5 পাওয়ার x প্লাস 5 পাওয়ার 2 মাইনাস এক্স ইকুয়াল 26 হলে x এর মান নির্ণয় করতে হবে এখানে। তাহলে x এর মান যদি নির্ণয় করতে চাই তাহলে ডাকটা লিখবো, লেখার পর 5 পাওয়ার x প্লাস 5 স্কোয়ার, এই যে মাইনাস আছে মাইনাসের জন্য ভাগ 5 এর উপরে x ইকুয়াল 26। এখন এখানে 5x প্লাস 5 স্কোয়ার মানে হলো 25, উপরে হলো 5 পাওয়ার x ইকুয়াল 26। এখন এই 5 পাওয়ার x এর পরিবর্তে আমরা a ধরে নিব, 5 পাওয়ার x কে আমরা যদি a ধরে নিই তাহলে আমাদের হিসাবে একটু সুবিধা হবে। তাহলে এখন ডান পাশে লিখে দিব যে 5 পাওয়ার x ইকুয়াল a ধরে। এখন যদি লসাগু করে দেই, a হলো লসাগু, তাহলে এর সাথে গুণ করলে a স্কোয়ার প্লাস 25 ইকুয়াল 26। এখন যদি আর গুণ করি তাহলে 26-এর সাথে a গুণন 26a। এখন a স্কোয়ার এটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 26a প্লাস 25। এখন এটা আমরা মিডল টার্ম করব, কত 25a মাইনাস a প্লাস 25 ইকুয়াল 0। গুণ করলে যেন 25 হয় আর যোগ করলে যেন 26 হয়, তাহলে কত 25 আর 1 গুণ করলে হয় 25, 25 আর 1 যোগ করলে হয় 26। তাহলে এখানে দুটা থেকে a কমন যায়, তাহলে a মাইনাস 25, এই দুটা থেকে -1 কমন, a মাইনাস 25 ইকুয়াল 0। এখন বাকিটুকু যদি আমি এই পাশে করি, a মাইনাস 25, a মাইনাস 25, a মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখন কি লিখবো, হয় a মাইনাস 25 ইকুয়াল 0 অথবা a মাইনাস 1 ইকুয়াল 0, বা a ইকুয়াল 25 বা a ইকুয়াল 1, বা এর মান আমরা লিখবো। এখন এর পরিবর্তে আমরা কত ধরছিলাম এখানে, ওই যে 5 পাওয়ার x, তাহলে এ হলো 5 পাওয়ার x আর 25কে লেখা যায় 5 স্কোয়ার, তাহলে 5 5 কাটা, অতএব x ইকুয়াল 2। আর এখানে a পাওয়ার হলো x আর 1 এর পরিবর্তে লিখতে পারি 5 পাওয়ার 0, তার মানে x ইকুয়াল কত 0। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x ইকুয়াল কত 0 2। এই হলো আমাদের 9 নম্বরের সমাধান। এখন 10 নম্বরের ক্ষেত্রে আমরা কি করতে পারি, 10 নম্বর ডাকটা লিখবো, লেখার পর 3 দ্বারা সবগুলোকে গুণ করে দেবো। তাহলে 3 ইন্টু 9 পাওয়ার x, 3 আর 4 গুণ করলে হয় 12, 3x, আর এই মাইনাসের জন্য আমরা কি দেবো, ভাগ দেবো, তাহলে 3 উপরে 1 প্লাস এখানে 1 ইকুয়াল 0। এখন এই যে 3 ইন্টু 9কে লিখতে পারি আমরা কত 3 স্কোয়ার, মাইনাস এই 3 দিয়ে 12কে কাটলে কত হয় 4 হয়, তাহলে 3 পাওয়ার x প্লাস 1 ইকুয়াল 0। এখন এই যে
3 উপরে 2x আছে, আমরা x লেখা তার উপরে স্কোয়ার দিতে পারি। কেন দিতে পারি? কারণ আমরা জানি যে পাওয়ার আর পাওয়ার সবসময় কি হয়, গুণন হয়। তাহলে x এর সাথে 2 গুণ করলে 2x হবে। এটা আমরা লিখলাম এটার সাথে মিলানোর জন্য। এখন এখানে মাইনাস যা আছে তাই লিখবো, -4। এখন এখানে আমরা কি করলাম, 3 পাওয়ার x ইকুয়াল a ধরে নিলাম, 3 পাওয়ার x ইকুয়াল a। এখন এখানে এই যে 3 পাওয়ার x এর পরিবর্তে আমরা a বসাইছি, আর এটা আমরা মিডল টার্ম করি, 3 আর 1 গুণ করলে হয় 3। তাহলে গুণ করলে যেন 3 হয়, যোগ করলে যেন 4 হয়। তাহলে 3a স্কোয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 1 ইকুয়াল 0। এখন এই দুইটা থেকে 3a কমন, তাহলে a মাইনাস 1, এই দুটো থেকে -1 কমন, a মাইনাস 1। এখন এখানে থাকে কত, a মাইনাস 1, আর থাকে 3a মাইনাস 1 ইকুয়াল 0। এখন আমরা এটা হয় অথবা, বাকিটুকু যদি এই পাশে করি তাহলে হয় অথবা, হয় a মাইনাস 1 ইকুয়াল 0, অথবা 3a মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখানে হইল 3a ইকুয়াল 1, a ইকুয়াল 1/3, এর মান হলো 3 পাওয়ার x, এর মান আমরা ধরছিলাম 3 পাওয়ার x, আর এখানে 1/3 কে লেখা যায় 3 মাইনাস x, তার মানে 3 কাটা x ইকুয়াল কত, -1। আর এখানে a ইকুয়াল 1, এর মান হলো 3 পাওয়ার x, 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি 3 পাওয়ার 0। তাহলে লিখতে পারি যে x ইকুয়াল কত, 0। অতএব নির্ণেয় সমাধান, x ইকুয়াল কত, 0 মাইনাস 1। চল 0 মাইনাস 1, এই হলো আমাদের 10 নম্বরের সমাধান। এখন হলো 11 নম্বর। 11 নম্বরের ক্ষেত্রে ডাকটা লেখার পর এই যে 4 পাওয়ার 1 প্লাসের জন্য গুণন 4 ইন্টু এক্স, প্লাস 4 পাওয়ার 1 মাইনাসের জন্য ভাগ 4 পাওয়ার এক্স ইকুয়াল 10। এখন ওই আগের অঙ্কের মধ্যে আমরা 4x সমান আমরা যে কোনো একটা অক্ষর ধরে নিব। তাহলে আমরা এখানে a ধরলাম, তাহলে এখানে লিখে দিতে হবে যে 4 পাওয়ার x সমান a ধরে। এখন এখানে যদি 4 লসাগু করি, 4 লসাগু, তাহলে কত হবে, 4a স্কোয়ার প্লাস 4 ইকুয়াল 10। এখানে হইল 4a স্কোয়ার প্লাস 4 ইকুয়াল 10a, আর গুণ করলাম 10 এর সাথে a গুণ করে 10a। এখন 4a স্কোয়ার মাইনাস 10a প্লাস 4, বাম পাশে আনলাম মাইনাস হলো। এখন সবগুলাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, লিখে দেব যে 2 দ্বারা ভাগ করে। এখন এইখানে আমাদের কি মিডল টার্ম 4a মাইনাস a প্লাস 2 ইকুয়াল 0। এখানে 2a কমন নিলে a মাইনাস 2, এখানে -1 কমন নিলে a মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে বা a মাইনাস 2, এখান থেকে কত 2a মাইনাস 1 ইকুয়াল 0। এখন বাকিটুকু যদি আমরা এখানে করি তাহলে হয় অথবা, হয় a মাইনাস 2 ইকুয়াল 0, অথবা 2a মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে 2a ইকুয়াল 1, a ইকুয়াল কত 1/2, আর এর মান আমরা কত ধরছি 4 পাওয়ার x, তাহলে 4 পাওয়ার x, আর 2 পরিবর্তে 1/2 কে লেখা যায় এইভাবে। তাহলে এখন এই যে 4 কে লেখা যায় কত 2x, 2 মাইনাস 1, উভয় পাশে 2 কাটা, তাহলে থাকে কত x মাইনাস 1, অতএব x ইকুয়াল কত -1/2। এখন এখানে এর সমান হলো 2, তাহলে এর পরিবর্তে লিখতে পারি আমরা 4 পাওয়ার x/2, এটাকে লিখতে পারি আমরা কত 2 স্কোয়ার, 4 কে লিখতে পারি 2 স্কোয়ার, তার সাথে x 2। এখন এটার মনে উপরে কত আছে 1 আছে, তাহলে এই 2 আর এই 2 বাদ, তাহলে থাকে কত 2x ইকুয়াল এই যে এই 1, তাহলে অতএব x ইকুয়াল কত 1/2। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণেয় সমাধান
দেন এক্স ইকুয়াল হাফ মাইনাস হাফ। এই হলো আমার 11 নাম্বার। এখন সর্বশেষ তোমাদের এই বইয়ের এই অনুশীলনীর সর্বশেষ যে অঙ্কটা, সেই অঙ্কটা আমরা এখন সমাধান করব। এখন ডাক লেখার পর কি করব, এই যে 2 পাওয়ার এক্স মাইনাস 3 ইন্টু, এই যে দেখো 2 এর উপরে এক্স প্লাসের জন্য গুণন 2 এর উপরে 2, আর মাইনাসটা আর ডান পাশে আছে, বাম পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে ডান পাশে 0। এখন এখানে 2 পাওয়ার এক্স তার উপরে স্কোয়ার দিলাম। কেন দিতে পারি, ওই যে আমরা বলছিলাম যে পাওয়ার সবসময় কি হয়, গুণন হয়। এখন এখানে 3 ইন্টু, এই যে 2 স্কোয়ার মানে কত, 2x থাকলে 2 স্কোয়ার মানে হলো 4 প্লাস 32। এখন এখানে এটা সমান আমরা এ ধরে নিব, তাহলে এ স্কোয়ার, এই যে 3 আর 4 গুণ করলে হয় 12, আর এটার পরিবর্তে আমরা এ ধরছি, তাহলে ডান পাশে লিখে দিতে হবে যে 2 পাওয়ার এক্স ইকুয়াল এ ধরে। এখন এটাকে মিডল টার্ম, গুণ করলে যেন 32 হয়, যোগ করলে যেন 12 হয়, তাহলে কত, 4টা 32, তাহলে 4a প্লাস 32। এখন এই দুইটা থেকে a কমন, তাহলে a মাইনাস 8, এই দুইটা থেকে 4 কমন, তাহলে a মাইনাস 8 ইকুয়াল 0। তাহলে a মাইনাস 8, a মাইনাস 4 ইকুয়াল 0। এখন হয় a মাইনাস 8 ইকুয়াল 0 অথবা a মাইনাস 4 ইকুয়াল 0। এখন a ইকুয়াল 8, এর মান হলো কত, 2 পাওয়ার এক্স, এটা পরিবর্তন লেখা যায় 2 কিউব, তার মানে এক্স ইকুয়াল 3। এইখানে আমরা কি লিখতে পারি, a ইকুয়াল 4, এর মান হলো 2 পাওয়ার এক্স, 4কে লেখা যায় 2 স্কোয়ার, 2 কাটা, অতএব এক্স ইকুয়াল 2। তাহলে আমরা লিখতে পারি যে কত, অতএব নির্ণয়ের সমাধান, অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল কত, 2 এবং 3, 2,3। তাহলে এই 12 নম্বর অঙ্কের সমাধান হলো এক্স ইকুয়াল 2,3। এখন আমাদের এর সাথে সাথে এই অধ্যায়টা আজকের মতো শেষ হয়ে গেল। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো এবং বারে বারে প্র্যাকটিস করো, যে জায়গায় তোমার বুঝতে সমস্যা হয় সেটা পজ করে করে তোমরা যদি একটু দেখো বিস্তারিত, তাহলে আমার মনে হয় এই অধ্যায়ের কোনো সমস্যা থাকবে না। পরবর্তী ক্লাসের দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।